পান কিন্তু অর্থকরী ফসলের মধ্যে একটা অন্যতম ফসল। আপনারা কেউ যদি মনে করেন আপনাদের উঁচু কোনো জমি আছে, সেক্ষেত্রে আপনারা পান চাষ করতে পারবেন অনায়াসে। কারণ পান চাষে অধিক লাভ। আপনার একটু কষ্ট আছে, কিন্তু এতে লাভ অনেক বেশি। আর যার কারণে ভিডিওটি শেয়ার করলাম। কারণ আমাদের অনেকের উর্বর জমি আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমরা ব্যবহার করতে পারি না জন্যই আমরা হতাশায় ভুগি যে আমি আমার জমিতে কি চাষ করব, আমি আমার জমিতে কি ফসল ফলাবো। আসলে সবসময় আপনার জমিতে একই ফসল বারবার ফলানোর কারণে আমাদের অনেকগুলো জমি আছে যেগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। তো যারা পান চাষে আগ্রহী তারা কিন্তু অতীব দ্রুত পান চাষ শুরু করে দিতে পারেন। আমি এখন আমার বড় ভাইয়ের পানের বরজটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং যতদূর সম্ভব তার থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব, যাতে আপনাদের অনেক উপকার হয়। তো আমার ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন, আপনি পান চাষের জন্য যে জমিটা নির্বাচন করবেন, জমিটা কিভাবে নির্বাচন করবেন যে এই জমিতে আমার পান চাষে অনেক লাভবান হব বা এই পান চাষে অনেক বেশি ফলাফল পাবো? প্রথমে বরজ তৈরি করতে হলে পানের চাষের জমিটা থাকবে উঁচা, যাতে পানি না দাঁড়ায় এমন জমি বর চাষ। মানে পানি দাঁড়ানো যাবে না? পানি দাঁড়ানো যাবে না, পানি আর দাঁড়ালে সে বর হবে না। ওকে। তারপরে সেই জমিতে বরজ করতে হবে। আর আরেকটা প্রশ্ন, আপনার একটা বরজ করতে হলে এই যে উপরে আপনি ছাউনি দিয়ে রাখছেন, এই যে উপরে ছাউনি, এই উপরে ছাউনি দেওয়ার কারণটা কি? উপরে ছাউনি দেওয়ার কারণ রোদটা কম লাগবে, বরং ঠান্ডাটা কম লাগবে, তারপরে একটু ছায়া থাকবে। মানে আর কি পান চাষে ছায়া থাকা লাগবে, ছায়াও থাকা লাগবে, হালকা রোদ থাকতে হবে, হালকা রোদও থাকা লাগবে। মানে অতিরিক্ত রোদ থাকলে আবার ঝামেলা, পাতার রং বিবর্ণ হয়ে যায় আর কি। আর বিশেষ করে ছাওয়ার এই যে সবগুলা দিছে এগুলো এখন শীতকাল, কুয়াশা পড়বে, কুয়াশার জন্য পানের রং খারাপ হয়ে যাবে। মানে কুয়াশাও লাগা যাবে না? না না, পানও ঝরে যাবে। কুয়াশাও লাগা যাবে না, আবার অতিরিক্ত রোদও লাগা যাবে। সেজন্যই হালকা করে ছাওয়া নিয়ে আছে, ফাঁকাও আছে, রোদও লাগবে। আচ্ছা ভাই, এই যে এই বড় যে পানটা আছে, এই যে এই পানগুলো এখন মানে এই পানগুলো কোন জাতের? এটি দেশি পান। এগুলো দেশি পান? এই দেশি পানের অনেক চাহিদা বেশি না? দেশি পানের চাহিদা বেশি। এই পানটা আপনার ইন্ডিয়ান পানের থেকে এই পানটা স্বাদ ভালো। মানে এই পানে কি ঝাঁজ বেশি? ঝাঁজও বেশি, স্বাদও ভালো, খেতে ভালো। আচ্ছা ভাই, এই পান কোথায় কোথায় মানে আমরা পাঠাই আর কি? আমাদের দেশের মধ্যেই তো থাকে, তাই না? বাংলাদেশের মধ্যে থাকে, দেশের বাইরেও যায়। এই পানগুলো আমরা কোথায় মানে সচরাচর মানে কোথায় রপ্তানি করি, মানে আমাদের দেশের মধ্যে? ঢাকা, খুলনা, তারপর কুমিল্লা, বিভিন্ন বাংলাদেশের সব প্রান্তে পানটা যায়। আচ্ছা, পান চাষে খরচ কেমন ভাই? পান চাষে খরচ আছে, পান চাষে প্রচুর খরচ, কিন্তু বুদ্ধিকারী মানে হিসাবকারী করতে হবে। আর পানের মেন হলো খোল, মানে পান চাষের মানে মেইন সার হলো খোল। আর এই যে ড্রেনগুলো কেন ভাই, এই যে ড্রেনগুলো কেন করা হয়েছে? মনে করো মানে ড্রেনগুলো পানি না দাঁড়ানোর কারণ, যাতে পানি না দাঁড়ায়। ড্রেন করে দিয়েছি, ড্রেন নেমে চলে আসবে। প্রয়োজন হলে যে মুখ বাঁধিয়ে দিয়েছে, আবার সেচ দেওয়া যাবে, আবার সেচও দিতে হয়, মানে পানি দাঁড়ানো যাবে না, পানি দাঁড়ানো যাবে না। ওই যখন টাইনি যাবে তখন হালকা করে সেচ দিয়ে দিন। তো সুন্দর। এই পানগুলো মানে সপ্তাহে মানে কত মাস পর ভাঙা যায়? মানে এই পানগুলো ভাঙতে হয় কখন কখন? এই যে সারা বছর। মানে বড় হতে কতক্ষণ সময় লাগে? বড় হাতে মনে করো আমি নামাইছি আষাঢ় মাসে, আষাঢ়ে নামাইছি, আবার এদিকে এখন ভাঙ্গিয়া পান হয়ে গেছে, ধরো আষাঢ়ে নামা দিয়েছে, পান হয়ে গিয়েছে, আবার এখন ঝোরটা করবো চৈত মাসে। পাতা বড় হতে সময় লাগে প্রায় কয় মাস? ইয়া তো ধরো হয়েই যায়, বড় তো হয়েই যায়। বড় হইলে মানে যখন বড় হবে তখন বড়ই হয়ে যাচ্ছে, ইয়ার পরও তো আর হবে না। মানে এই লতা শুধুমাত্র মাটিতে মানে পুঁতে রাখলেই তো হয় নাকি? না না, যত্ন আছে। পুঁতে রাখলে হয়, পুঁতে রাখতে হবে, দেখতে হবে আমার ফসলটা চারাটা রোপণ হইলো কিনা। এটা স্প্রেও তো করা লাগে? হ্যাঁ, স্প্রে করা পাতার যাতে রংটা ঠিকঠাক ভাবে, যদি পাতায় কোনো দোষ পড়ে, এমন অনেক সময় আছে স্পট পড়ে, কিছু পোকা লাগে, তলপিটে পোকা লাগে। বুঝলো, আমারটাই নাই, অনেক সময় হয়, কারণ স্প্রে করলে পোকাটা হেঁটে যায়। আসলে এই পানের বরজটা আমার শ্বশুরের, আমি আমার শ্বশুরের পানের বরজটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখানে অত্যাধিক পরিমাণে পান চাষ করা হয়, আর এই পান চাষে অধিক লাভ।
এখানে পান চাষের পাশাপাশি আপনার তামাক চাষটাও হয়। পান এবং তামাক বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের মধ্যে অন্যতম এখন। তো আপনারা যদি পান চাষ করতে চান বা কোনো ধরনের কোনো পরামর্শ চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয়, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।